Today's topic is gastric carcinoma. Gastric carcinoma specimen and its related theory and MCQs. It is malignant epithelial neoplasm. Time trends হচ্ছে মেইনলি আচ্ছা এখানে যে কটা পয়েন্টস লিখতে হবে সেগুলো বলছি। মোস্ট কমন সাইট অফ গ্যাস্ট্রিক কার্সিনোমা কি হবে? অ্যান্ট্রাম। আচ্ছা মোস্ট কমন কজ অফ নন কার্ডিয়াক কার্সিনোমা এমসিকিউ। নন কার্ডিয়াক, কার্ডিয়াক ফান্ডাস স্টমাক, তাই তো? তো নন কার্ডিয়াক এরিয়া মানে কার্ডিয়া বাদে লোয়ার রিজনে যে ক্যান্সার গুলো হয়, লোয়ার রিজনে যে ক্যান্সার হয় তার মধ্যে মোস্ট কমন কজ কি হয়? এইচ পাইলোরি ইনফ্ল্যামেটরি কন্ডিশন, এইচ পাইলোরি ইনফ্ল্যামেটরি কন্ডিশন। আর একটা ইনফেকশন বল, একটা কোনো ভাইরাসের নাম দ্যাট ইজ রিলেটেড টু কার্সিনোমা অফ স্টমাক। হুইচ ভাইরাস ইনফেকশন? কি কি বল বল। হ্যাঁ, এপস্টেইন বার ভাইরাস, ইবিভি, এপস্টেইন বার ভাইরাস। আর এমসিকিউ হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা মোস্ট কমন সাইট। অ্যাডেনোকার্সিনোমা অফ স্টমাকের মোস্ট কমন সাইট কে বলতে পারবি? ইনসিসুরা অ্যাঙ্গুলারিস, ইনসিসুরা লিখে রাখ। অ্যাডেনোকার্সিনোমার মোস্ট কমন সাইট হচ্ছে ইনসিসুরা। মোস্ট কমন এজ হচ্ছে 50 ওভার, অ্যারাউন্ড 55 টু 60, অ্যারাউন্ড 55 টু 60। ইটিওলজিতে এগুলোই আছে। যদি লং কোয়েশ্চেন আসে তখন এভাবে লিখতে হবে। ফ্যাক্টরসে মোস্ট কমন কজ এইচ পাইলোরি আর নাইট্রাইটস ডিরাইভড ফ্রম নাইট্রেট জাতীয় খাবার, লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস, সিগারেট স্মোকিং অ্যান্ড অলসো অ্যালকোহল কনজাম্পশন বোথ। হোস্ট ফ্যাক্টরস এর মধ্যে হচ্ছে ক্রনিক গ্যাস্ট্রাইটিস, পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি, গ্যাস্ট্রিক অ্যাডিনোমাস, Barrett's esophagus. Very important MCQ, which blood group is associated with gastric carcinoma? Group A. Which type of anemia causes increased risk of gastric carcinoma? কে বলতে পারবে? Which type of anemia is associated with না pernicious anemia লিখে রাখ। Pernicious anemia is associated with gastric carcinoma. একটা ইম্পর্টেন্ট জিন বা জেনেটিক সিনড্রোমের নাম দুটো বলতে হবে অ্যাটলিস্ট। HNPCC অর্থাৎ হেরিডিটারি নন পলিপোসিস কোলন ক্যান্সার সিনড্রোম। আর একটা হচ্ছে ইক্যাডেনিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেকানিজম জিজ্ঞাসা করতে পারে ভাই ফ্যামিলিয়াল গ্যাস্ট্রিক কার্সিনোমা সিনড্রোম। এইচ পাইলোরি থেকে কি হচ্ছে? ফার্স্টে অ্যাট্রফি, দেন ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া, which is then converted to neoplasia. Autoimmune gastritis is a very important cause. Develops secondary to the development of autoantibodies. Intestinal metaplasia দুটো টাইপ, incomplete and complete. Metaplasia মানে কি? What is metaplasia? General pathology বল। one type to another type. আর এটা রিভার্সিবল না ইরিভার্সিবল? এইটা হচ্ছে উপরের পয়েন্টার, নাম্বার 2 লাইনটা হচ্ছে এমসিকিউ এর পয়েন্ট। মার্ক 2, মার্ক 1, মার্ক 5AC আর মার্ক 6, এখান থেকে এরকম যে কোনো তিনটে দেবে আর একটা অন্য অপশন দিয়ে দেবে which is not associated with intestinal metaplasia in gastric carcinoma, which is not associated। তাহলে এই চারটে মনে রাখতে হবে, ঠিক আছে? তার মধ্যে মার্ক 2টা বেশি ইম্পর্টেন্ট, এই পরের লাইনটা অত লাগবে না। এইরকম দেখতে হয়। ইন্টেস্টিনাল টাইপ মেটাপ্লাসিয়া মানে ইন্টেস্টাইনের যে সেলস গুলো হয়, লাইনিং সেলস গুলো সেই রকম দেখতে হয়ে যাবে স্টমাকে, which is not usual, তাই তো? আর গ্যাস্ট্রিক টাইপ হচ্ছে নরমাল, যেরকম দেখতে হওয়া উচিত। এন্ডোস্কোপি, আচ্ছা এন্ডোস্কোপি থেকে কোয়েশ্চেন। এন্ডোস্কোপিক বায়োপসি is associated with our today's subject pathology. তো এন্ডোস্কোপিক বায়োপসিতে কটা সাইট থেকে আইডিয়ালি বায়োপসি নেওয়া উচিত? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কটা সাইট থেকে নেওয়া উচিত? নাম্বার 7 লিখে রাখো অ্যান্সার। At least 7 biopsies should be taken from different areas. কেন এটা করা হয়? এতগুলো জায়গা থেকে নেওয়া হচ্ছে কারণ যদি ডিফিউজ টাইপ না হয়, কোনো লোকালাইজ টাইপ হয়, আমরা একটা জায়গা থেকে বায়োপসি নিলাম যেখানে ক্যান্সারটা নেই, অন্য জায়গায় আছে, সেই জন্য অ্যাটলিস্ট 7টা নিতে হয় যাতে সেই এরিয়াটা আমরা মিস করে না যাই। বিভিন্ন কোয়াড্রেন্ট থেকে নিতে হবে।
টিউমার স্টেজিং এর জন্য কি কি করা হয়? এন্ডোস্কোপিক, আল্ট্রাসাউন্ড এন্ড সিটি পেট। বরম্যানস ক্লাসিফিকেশন তোদের লাগবে না। এইটা হচ্ছে স্পেসিমেন দেখতে হয়, তো যদি টোটাল, এটা হচ্ছে টোটাল গ্যাস্ট্রেক্টমি, পুরো স্পেসিমেনটা যদি থাকে এরকম দেখতে হবে। আর তোদেরকে দেবে একটা এরকম ছোট একটা মাস হয়তো দেবে, একটা এরিয়া যেখানে প্রচুর কনভলিউশন আছে, দেখলেই চিনতে পারতে হবে। এটা পরে যাচ্ছে হিস্টোপ্যাথোলজিতে। এখানে টিউমারটা কোথায় আছে? এই যে সেন্টারে দেখতে পাচ্ছিস টিউমারটা, এটা কাটা আছে, কাটা এরিয়া থেকে। হিস্টোপ্যাথোলজিতে স্টোমার রিঅ্যাকশন তোদের লাগবে না, গ্রেডিং, লো গ্রেড। লরেন ক্লাসিফিকেশন ভেরি ইম্পর্টেন্ট। লরেন ক্লাসিফিকেশন লেখো। লরেন ক্লাসিফিকেশন, লরেন ক্লাসিফিকেশনে কি কি থাকে? ইন্টেস্টিনাল কার্সিনোমা 1, 2 হচ্ছে ডিফিউজ কার্সিনোমা, 3 হচ্ছে মিক্সড এন্ড 4 হচ্ছে ইনডিটারমিনেট। ইনডিটারমিনেট লরেন ক্লাসিফিকেশন, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন অ্যাসোসিয়েটেড উইথ গ্যাস্ট্রিক ক্যান্সার ইজ লরেন ক্লাসিফিকেশন। এই পয়েন্টস গুলো মনে রাখতে হবে। হিস্ট্রিতে কি থাকবে? এল্ডারলি পেশেন্টস আসো, মেনলি মেলস, ডিক্রিজিং ইনসিডেন্স, এখন আস্তে আস্তে ডিক্রিজ করছে, ব্লাড বোন মেটাস্টেসিস হয়। আর এটা হচ্ছে ইয়াং পেশেন্টসে হয়। হিস্ট্রি থেকে বুঝতে হবে, হিস্ট্রি থেকে বুঝতে হবে। ডিফিউজ কার্সিনোমা ইজ অন দ্য রাইজ। আগে যেটা বেশি হতো, কোনটা হতো? নন কার্ডিয়াক। নন কার্ডিয়াকটা কোথায় বললাম? কোন ক্ষেত্রে হয়? এইচ পাইলোরি। তাহলে এখন যেহেতু আমাদের ফুড হাইজিন ইমপ্রুভ করেছে, যেহেতু আমাদের অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট হচ্ছে, তাই জন্য এইচ পাইলোরি ইনসিডেন্সটা কমে যাচ্ছে। দ্যাটস ওয়াই the non-cardiac type is gradually decreasing. The diffuse type is now on the rise. Overall, now on the rise. Histopathology সবচেয়ে কমন কোনটা বললাম? অ্যাডেনোকার্সিনোমা। অ্যাডেনোকার্সিনোমা। আর তার সাইটটা কোথায় বললাম? ইনসিসুরা। ইনসিসুরা। তাহলে প্রত্যেকটা এমসিকিউ পয়েন্ট কভার হলো। দিস ইজ দ্য ইন্টেস্টিনাল টাইপ। এবার এটা হচ্ছে যদি লং কোয়েশ্চেন আসে যে হিস্টোপ্যাথোলজিক্যাল টাইপস অফ গ্যাস্ট্রিক কার্সিনোমা, ইন্টেস্টিনাল টাইপে কি লিখতে হবে? এই কটা পয়েন্ট জাস্ট এটা শর্টে লেখা আছে। ডিগ্রি, ওয়াইড রেঞ্জ ইন দ্য ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন, কোরিলেটস ইনভার্সলি উইথ টিউমার সাইজ। কোরিলেটস ইনভার্সলি উইথ টিউমার সাইজ। টিউমার সাইজ যত বড় হবে তত খারাপ হবে। বেটার ডিফারেন্সিয়েটেড টিউমার্স, কলামনার এন্ড মিউসিন সিক্রেটিং স্টিমুলেটস কমপ্লিট টাইপ ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া। পুয়ারলি ডিফারেন্সিয়েটেড ভ্যারিয়েন্টস হচ্ছে সলিড প্যাটার্ন। সলিড প্যাটার্ন, এইগুলো প্যাটার্ন হয়। ভেরিয়েবল প্যাটার্ন, সলিড প্যাটার্ন, আর এটা হচ্ছে কলামনার আর মিউসিন সিক্রেটিং টাইপ। ডিফিউজ টাইপ হচ্ছে আরেকটা যেটা বললাম অন দ্য রাইজ। ডিফিউজটাকে বলা হয় এক কথা ভেরি ইম্পর্টেন্ট টার্ম, লাইনাইটিস প্লাস্টিকা। হোয়াট ইজ লাইনাইটিক প্লাস্টিকা? ডিফিউজ ইনভলভমেন্ট অফ অল পার্টস অফ স্টমাক ইন ম্যালিগনেন্সি। দিস ইজ কল্ড লাইনাইটিস প্লাস্টিকা। এখানে কি পাওয়া যাবে? সিগনেট রিং সেলস। সিগনেট রিং সেলস, এখানে দেখ রিং গুলো দেখ ছবিতে। এখানে আর একটু ক্লিয়ার থাকতো, এই যে এখানে রিং আছে, রিং আছে, রিং আছে, সিগনেট রিং থাকে, সেই জন্য এটাকে বলা হয়। আর একটা নাম হচ্ছে সিগনেট রিং অ্যাডেনোকার্সিনোমা। মোস্ট কমন সাইট হচ্ছে প্রি পাইলোরিক এরিয়া। প্রি পাইলোরিক এরিয়া। এবার মাইক্রোস্কোপিক ডেসক্রিপশন কি দিবি? ডিফিউজ গ্রোথ অফ ম্যালিগনেন্ট সেলস অ্যাসোসিয়েটেড উইথ এক্সটেন্সিভ ফাইব্রোসিস অ্যান্ড ইনফ্লামেশন। এক্সটেন্সিভ ফাইব্রোসিস অ্যান্ড ইনফ্লামেশন। এই নিচে ওই পয়েন্টটাই বলছে যেটা আমরা বললাম, ইন্ট্রাসাইটোপ্লাজমিক মিউসিন ওটা কি করছে? সেল নিউক্লিয়াসটাকে পুশ করে দিচ্ছে একটা কর্নারে। ইন্ট্রাসাইটোপ্লাজমিক মিউসিন যে থাকবে, মিউসিনটা কি করবে? নিউক্লিয়াসটাকে কর্নারে পুশ করে দিচ্ছে, করলে রিং এর মতো দেখতে হয়ে যাচ্ছে, নিউক্লিয়াসটা একটা কর্নারে চলে যাচ্ছে। দ্যাট ইজ কল্ড সিগনেট রিং সেল অ্যাপিয়ারেন্স। পুলস অফ এক্সট্রাসেলুলার মিউসিন মে অলসো বি প্রেজেন্ট। তাহলে ইন্ট্রাসাইটোপ্লাজমিক মিউসিনও থাকতে পারে, এক্সট্রাসেলুলার মিউসিনও থাকতে পারে। WHO ক্লাসিফিকেশন এখন লাগবে না অত। তার মেইন ভ্যারিয়েন্ট গুলো শুধু জেনে রাখ। টিউবিউলার প্যাপিলারি, জাস্ট উপরে রেড কালার গুলো। টিউবিউলার প্যাপিলারি মিউসিনাস পোরলি কোহেসিভ এন্ড মিক্সড। টিউবিউলার প্যাপিলারি, এখানে দেখ ছবিগুলো দেখ কিরকম প্যাপিলা ফর্মেশন করেছে দেখ। প্যাপিলা মানে জানিস তো? প্যাপিলা ফর্মেশন হয়েছে দেখ প্যাপিলারিতে। টিউবিউলার মিউসিনাসে দেখ পুলস অফ মিউসিন আছে। মিক্সড হচ্ছে সব রকম ভেরিয়েন্ট আছে। পোরলি কোহেসিভ মানে সেলগুলো ছাড়া হয়ে গেছে, এটাকে বলছে পোরলি কোহেসিভ। এটা ইউজুয়ালি কোথায় দেখা যায়? ডিফিউজ টাইপ। হয়ে গেল টিউবিউলার অ্যাডেনোকার্সিনোমা। সিলেট এই যে এরকম দেখতে। এবার আগে যেটা ছোট করে দেখালাম এটাই বড়। দেখ টিউবের মতো স্ট্রাকচার গুলো, গ্ল্যান্ড গুলো এরকম হয়ে গেছে টিউবের মতো, তাই তো? লম্বা লম্বা হয়ে গেছে টিউবের মতো। তাহলে ডাইলেটেড অর স্লিট লাইক ব্রাঞ্চিং টিউবিউলস, columnar, cuboidal or flat tumor cells.
নিউক্লিয়ার অ্যাটিপিয়া মোটামুটি হয়, পুয়ারলি ডিফারেন্সিয়েটেড ভেরিয়েন্টে সলিড কার্সিনোমা বলা হয়। প্যাপিলারি, এই আগেরটা দেখালাম, এটা আরো বড় করে এখানে দেওয়া আছে, দেখ প্যাপিলা ফর্মেশন হয়েছে, প্যাপিলা 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 এরকম লম্বা 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 লম্বা। ওয়েল ডিফারেন্সিয়েটেড এক্সোফাইটিক কার্সিনোমা উইথ ফিঙ্গার লাইক প্রসেস, ফিঙ্গার লাইক প্রসেস থাকলেই সেটাকে বলছে প্যাপিলারি, প্যাপিলারি, ঠিক আছে। মিউসিনাসে যেরকম বললাম, ম্যালিগন্যান্ট এপিথেলিয়াল এক্সট্রা সেলুলার মিউসিন পুল দেখা যাবে। এক্সট্রা সেলুলার মিউসিন যদি গ্রেটার দ্যান 50% হয় তবেই তাকে আমরা মিউসিনাস অ্যাডেনোকার্সিনোমা বলবো, মিউসিনাস অ্যাডেনোকার্সিনোমা বলবো। একটু আগে যেটা বলছিলাম, পুয়ারলি কোহেসিভ মানে ইউজুয়ালি সিগনেট রিং বা ডিফিউজ ভেরিয়েন্ট, সেগুলো হচ্ছে সেলগুলো ছাড়া ছাড়া হয়ে যায়, দূরে দূরে চলে যায়। কি বলছে ডেসক্রিপশনে দেখ, সিগনেট রিং সেল টাইপ, সেন্ট্রাল ওপাসিটি, ক্লিয়ার গ্লোবয়েড ড্রপলেট অফ সাইটোপ্লাজমিক মিউসিন উইথ এক্সেন্ট্রিক প্লেস নিউক্লিয়াস। এই কথাটাই আমরা এতক্ষণ বলছিলাম, তাই তো? মিউসিনটা নিউক্লিয়াসটাকে কর্নারে ঠেলে দিচ্ছে, সো এক্সেন্ট্রিক্যালি প্লেস নিউক্লিয়াস। কিরকম ডেসক্রিপশনটা দিতে হবে, এই পয়েন্ট, এই টার্মগুলো দেখতে চাই খাতায়। লেস লাইক গ্ল্যান্ড, লেস লাইক গ্ল্যান্ড মে ফর্ম লেস লাইক গ্ল্যান্ড অর ডেলিকেট মাইক্রোট্রাবিকুলার প্যাটার্ন, ঠিক আছে? এর বেশি লাগবে না, এটা ছবিটা জাস্ট দেখ, এরকম দেখতে, দেখ সেলগুলো কত দূরে দূরে চলে গেছে, ঠিক আছে। মিক্স কার্সিনোমাতে সব রকম থাকে। মিক্স কার্সিনোমা থেকে একটাই এমসিকিউ আসতে পারে যে অ্যাসোসিয়েটেড উইথ মিউটেশন ই ক্যাটারিন। ই ক্যাটারিন কোনটাতে আমরা বললাম? ফ্যামিলিয়াল। কোন সিনড্রোমটার নাম বললাম একটু আগে? ই ক্যাটারিন। দেখ আবার ফেরত যাই, এটা এইচএনপিসিসি নয় কিন্তু। আর একটা কোনটা বললাম? লরেন্স ক্লাসিফিকেশন পরে ধরবো আবার। মার্ক টুটা মনে থাকলে, মার্ক টুটা যারা মনে থাকে, এটা এমসিকিউতে আসে। এই যে ফ্যামিলিয়াল গ্যাস্ট্রিক কার্সিনোমা সিনড্রোম, এইগুলো যেন গুলিয়ে না যায়। এইচএনপিসিসি আলাদা, ফ্যামিলিয়াল গ্যাস্ট্রিক কার্সিনোমা সিনড্রোম কিন্তু আলাদা। ই ক্যাটারিন হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ ফ্যামিলিয়াল গ্যাস্ট্রিক কার্সিনোমা সিনড্রোম, মার্ক টুটা হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া। এইগুলো হয়ে গেল। ডায়াগনোসিসে আমরা কি বললাম? সাতখানা বায়োপসি নিতে হবে, সেভেন বায়োপসিস ফ্রম ডিফারেন্ট সাইটস ফর প্রপার গ্রেডিং এন্ড স্টেজিং। এগুলো হয়ে গেছে। লরেন ক্লাসিফিকেশন মনে থাকবে, লরেন ক্লাসিফিকেশন ভেরি ইম্পর্টেন্ট। WHO অথবা মেইন নামগুলো মনে রাখলেই হবে। প্যাপিলারি, টিউবিউলার, মিক্সড, মিউসিনাস আর সিগনেট রিং, এই কটা মোটামুটি মনে রাখবে। তাহলে মিক্সড অ্যাসোসিয়েটেড উইথ ই ক্যাটারিন আর COH1 হয়ে গেল। আর্লি কার্সিনোমা এগুলো লাগবে না, তাদের টিউমার স্প্রেড স্টেজিং ওটা লাগবে না, খুব একটা দরকার নেই। আচ্ছা এমনি এগুলো বল, আর বেসিক কোয়েশ্চেন যেগুলো ধরা হয় ভাইভাতে, কি ফিচার নিয়ে প্রেজেন্ট করবে গ্যাস্ট্রিক কার্সিনোমা? পেন অ্যান্ড আরেকটা মোস্ট কমন ওয়েট লস, র্যাপিড ওয়েট লস অ্যান্ড অ্যাবডোমিনাল পেন। আর বল 5 ইয়ার্স যদি প্রপার ট্রিটমেন্ট হয় বা আগে ধরা পড়ে, 5 ইয়ার্স সার্ভাইভাল রেট কত হয়? 5 ইয়ার সার্ভাইভাল রেট গ্রেটার দ্যান 95%, TNM লাগবে না তোদের, যেটা লাগবে না সেটা পড়াচ্ছি না। ই ক্যাটারিনটা মনে থাকবে। পিউটস জেগার সিনড্রোম পড়েছিস? বল, বলতে পারবি? বল কি থাকে এই নামটার সাথে অ্যাসোসিয়েট? পিউটস জেগার্স পলিপ শুনিসনি? পলিপ, মলিকুলার প্যাথোলজি অত লাগবে না ডিটেইল, শুধু লাল দাগ বলে লিখে রাখ। CDKN2A, এইটা বিশেষ করে RARB মিউটেশন এন্ড CDKN2A, এই দুটো খুব ইম্পর্টেন্ট। CDKN2A এর হাইপারমিথাইলেশন আর হাইপারমিথাইলেশন অফ RARB, এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। মাইক্রোস্যাটেলাইট ইনস্টেবিলিটি কাকে বলে? এটা শর্ট নোট আসতে পারে, মাইক্রোস্যাটেলাইট ইনস্টেবিলিটি কাকে বলে? পড়েছিস কেউ? মাইক্রোবায়োলজি পড়েছিস? মাইক্রোবায়োলজিতে পড়েছিস কেউ এই পার্টটা জেনেটিক্সে? তাহলে এখন বুঝতে পারবি না, ওখানে যখন পড়ানো হবে বলবি, আমি বুঝিয়ে দেবো। এইগুলো লাগবে না। মলিকুলার সাবটাইপস, জায়গাগুলো এবার মনে থাকবে। কার্ডিয়াক রিজনের যে ক্যান্সার গুলো হয়, কার্ডিয়াক রিজনে কোন ক্যান্সার বেশি হয়? কি বললাম? গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশনে অ্যাডেনোকার্সিনোমা গুলো। পাইলোরাস বা অ্যান্ট্রাম, এই রিজনে কি হচ্ছে? H পাইলোরি, নামের সাথে মিলে যাচ্ছে কিন্তু।
দেখ কি বলছে, সিআইএন ইবিভি আমরা এর আগে বলছিলাম, তুই বললি, কে বললি, তুই বললি, তারা অ্যাসোসিয়েটেড উইথ PIK3CA মিউটেশন। এত লাগবে না তোদের, ঠিক আছে, যা জায়গাগুলো মনে রাখ, কারণ এখানে ছবিতে যখন স্পেসিমেন দেখাবো তখন দেখাতে হবে। ডিফিউজ গ্যাস্ট্রিক ক্যান্সার আমরা বললাম, এই আবার একই কথা ফিরে আছে, ডিফিউজ গ্যাস্ট্রিক ক্যান্সার যেটা বললাম যে অ্যাসোসিয়েটেড উইথ ক্যাডারিন আর CDH1 জিন, ক্যাডারিন। ব্যাস, আর কিছু নেই থিওরিতে। এমসিকিউ পার্ট আমরা সবকটা কভার করলাম, কোথায় সবচেয়ে বেশি হয়। আচ্ছা, কজেটিভ ফ্যাক্টরের মধ্যে কি কি বললাম আমরা, ইনফেকশনের মধ্যে ইবিভি বললাম, এইচ পাইলোরি বললাম। ডায়েটের মধ্যে কি আছে, ডায়েট ঠিক, হ্যাঁ, নাইট্রেট, ভেরি গুড। আর ভেরি হাই স্পাইসি অ্যান্ড হট ফুড, হট অ্যান্ড স্পাইসি ফুড, ঠিক আছে, হট অ্যান্ড স্পাইসি ফুড, নাইট্রেট জাতীয় খাবার, গুড অ্যান্সার। আর কি কি রিস্ক ফ্যাক্টর আছে, ওবেসিটি ইজ অ্যান ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, তাই তো। আর হচ্ছে লোয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাস, ফ্যামিলি হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট। ব্লাড গ্রুপের মধ্যে কি বললাম, গ্রুপ A। অ্যানিমিয়ার মধ্যে কি বললাম, পার্নিশিয়াস অ্যানিমিয়া, ঠিক আছে, পার্নিশিয়াস অ্যানিমিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজড ইনসিডেন্স অফ অ্যাডেনোকার্সিনোমা। মোস্ট কমন সাইট কোথার কোনটা মনে থাকবে, এইগুলোই পয়েন্টস। এবার স্পেসিমেনটা একবার দেখে নাও ঘরে গিয়ে, আসো। এরকম রুগোসিটি আছে এক সাইডে, হ্যাঁ, রুগোসিটি আছে এক সাইডে, ভালো করে দেখ, একটা দিক কাটাই যায়, এটা হচ্ছে ইনার ওয়ালটা দেখা যাচ্ছে, আর একটা স্পেসিমেন আছে যেমন এইটা দিতে পারে, এইটা দেখ, এইখানে দেখ, এই যে এইটা হচ্ছে ইনার ওয়ালটা, তাই তো, এটা হচ্ছে ইনার সাইডটা স্মুথ, এটা হচ্ছে আউটার সাইডটা, এগুলো কি ফেমরি গুলো, ঠিক আছে, ওমেন্টাল ট্যাগ, হ্যাঁ, রাইট, হয়ে গেল। এখানে টিউমার আলাদা করে খুব বেশি যে বোঝা যাচ্ছে তা নয়, না এখানে যেমন রুগোসিটা চলে রুগোসিটি, হ্যাঁ, এটা মনে হচ্ছে ডিফিউজ টিউমার আছে, হ্যাঁ, খুব সম্ভবত এটাতে ডিফিউজ টিউমার আছে, তার কারণে দেখো রুগোসিটি গুলো এখানে চলে গেছে। শুধু টিউমার প্রপারটা বড় করে দেখাতে পাচ্ছি না, কিন্তু ইউজুয়ালি এখানে থাকে। দেখো এইটা যেরকম রুগোসিটি আছে, নরমাল রুগোসিটি, হ্যাঁ, এটা মোটামুটি নরমাল রুগোসিটি, হ্যাঁ, কিন্তু রুগোসিটি মানে বুঝতে পারছো তো কি, দেখো এখানে যতটা আছে এইটাতে কিন্তু ততটা নেই, তো সুতরাং এইটা মনে হচ্ছে এই ডিফিউজ যে টাইপটা আছে না, তাতে কি হয়, লস অফ রুগোসিটি, ঠিক আছে। আর পলিপয়েড মাস হলে কি হবে, ওয়াল থেকে একটা পলিপ মতো বেরিয়ে আসবে, ঠিক আছে। পলিপয়েড মাসটা তাহলে কোনটা হচ্ছে, HNPCC। আর এই যেটা ডিফিউজ টাইপ বললো, যেটা সিগনেটিং টাইপ, সেটা কোনটাতে হচ্ছে, ফ্যামিলিয়াল গ্যাস্ট্রিক কার্সিনোমা সিনড্রোম। কোন মেকানিজম বললাম, লস অফ ক্যাডারিন অর CDH1। এইগুলো, এইটা দেখাবে, চিনবি, তারপরে যেইগুলো পয়েন্টস গুলো বললাম লিখেছিস, এইগুলোই ধরবে, এর বেশি কিছু ধরার নেই। ক্যাডারিন হচ্ছে দুটো সেলের মধ্যে যে মানে কোহেশনটা থাকে, সেটাকে বজায় রাখা হচ্ছে ক্যাডারিন, ঠিক আছে। এবার ক্যাডারিনের মিউটেশন যদি হয়ে যায়, জিনের মিউটেশন হয়ে যায়, তখন ওই মানে ক্যাডারিন ডিফেক্টিভ হয়ে যায়, তখন সেলগুলো লুজ হয়ে যায়, ধরে রাখতে পারছে না, সেই জন্য ছাড়া, সেই জন্য ডিফিউজ টাইপ বলছে, ছাড়া তো সিগনেটিং সেল টাইপ দেখা যায়, একদম। এক্সেন্ট্রিক নিউক্লিয়াস, এটা মনে রাখতে হবে। পুল অফ মিউসিন along with eccentric nucleus, আর মিউসিন may be both intracellular and extracellular, ঠিক আছে, ওকে।